পুলিশের তাড়ায় নদীতে আটকে ট্রাক্টর। ঘিস নদী থেকে পাথর পাচারের অভিযোগ। জলপাইগুড়ির ওদলাবাড়িতে পুলিশি অভিযান। আরো বিস্তারিত রকি জানাবে এই বিষয়। রকি, আমরা দেখেছি যে এই জমানায়, বিজেপি জমানায় পুলিশ সব ক্ষেত্রেই একের পর এক অ্যাকশন নিতে পারে, এবার এই ছবিটাও ধরা পড়লো। একদম সোনিয়া, তুমি যেমনটা বললে, এই নতুন সরকারের জামানায় কিন্তু পুলিশ প্রশাসন পুরোপুরি অ্যাকশন মুডে রয়েছে। কারণ বিগত সরকারে শাসনকালে কিন্তু দেখা গিয়েছিল যে ডুয়ার্সের বিভিন্ন নদীতে সেল, লিজ, ঘিস প্রত্যেকটি নদীতেই কিন্তু অবাধে দিনে দুপুরে কিন্তু বালি পাথর পাচার হয়ে চলছিল। আমরা কিন্তু সেই খবর বারবার তুলে ধরছিলাম। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু বারবার পরিবেশ প্রেমীরা তুলে ধরেছিল। কিন্তু আজ দেখা গিয়েছে যেখানে যে ঘিস নদীতে অবৈধভাবে ট্রাক্টরে করে কিন্তু বালি পাথর তুলে সেটা পাচার করার চেষ্টা চালানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দা এমনটাই কিন্তু অভিযোগ করেছে। এরপর যখন মানবাজার থানার পুলিশ খবর পায়, সেখানে কিন্তু সরজমিনে তারা পৌঁছে যায় এবং সেই সময় সেই ট্রাক্টরটি কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে ফিল্মি কায়দায় নদী পার হয়ে পালানোর চেষ্টা করলে আঠুই জলের মধ্যে কিন্তু সেই ট্রাক্টরটি আটকে পড়ে এবং সেই সময় কিন্তু ট্রাক্টরটি ডুবতে থাকে। সেই সময় চালক কোনো ক্রমে লাফিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। এরপর কিন্তু পুলিশ প্রশাসন সেই ট্রাক্টরটিকে আটক করেছে এবং ইতিমধ্যেই দুটি আত্মনির্ভর লাগিয়ে কিন্তু সেই ট্রাক্টরটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এক কথায় বলা চলে, নতুন সরকারের আমলে পুলিশ প্রশাসন প্রায় প্রত্যেকটি ব্যাপারে কিন্তু অ্যাকশন মুডে রয়েছে এবং ডুয়ার্সে এক কথায় বলা চলে মাফিয়াদের, এই বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম্য অনেকটাই কমে গিয়েছে। সোনিয়া, বেশ।